আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হজের মৌসুম এবং এই হজের মৌসুমে মাদানী চ্যানেল আপনাদের মাঝে নিয়ে এসেছে একটি অনুষ্ঠান, হজের সহজ পদ্ধতি। আমাদের এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল হজের বিভিন্ন আহকামসমূহ বয়ান করা হবে। হজের ফজিলত কী এবং কোন কোন বিষয়ে হাজিদেরকে খেয়াল রাখা উচিত, কি কি সতর্কতা অবলম্বন করা উচিত, সে বিষয়ে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা বিভিন্ন পর্বে আলোচনা করব। আজকে আমাদের এই পর্বে হজের ফজিলত নিয়ে আমরা আলোচনা করব এবং হজের প্রকারভেদ সম্পর্কেও আলোচনা হবে। ভালো ভালো নিয়ত সহকারে আপনারা এই অনুষ্ঠান দেখুন। আলহামদুলিল্লাহ, হজ সম্পর্কে বিভিন্ন মাদানী ফুল প্রদানের জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন জুনেদ আত্তারি মাদানী। কেমন আছেন জুনেদ? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন সর্বপ্রথম দুরুদে পাকের একটি ফজিলত আমরা শুনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরুদে পাক পড়ে কিয়ামতের দিন আমার সুপারিশ লাভ করবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুপারিশ পাওয়ার জন্য দুরুদে পাক পড়া উচিত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুনজর পাওয়ার জন্য, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিশেষ দয়া পাওয়ার জন্য দুরুদে পাক পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। আসুন বরকতের জন্য আমরা দুরুদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআন এবং হাদিসের মধ্যে হজের অসংখ্য ফজিলত এবং তার গুরুত্ব তাৎপর্য বোঝানো হয়েছে এবং কোরআন হাদিস যদি আমরা অধ্যয়ন করি, পাঠ করি, তাহলে হজের যে ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে, সে সম্পর্কে জানা যায়। হযরতে সৈয়দনা ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘরকে তিনি নির্মাণ সম্পূর্ণ করলেন, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৈয়দনা ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন যে আমার বান্দাদেরকে আমার ঘরের দিকে তুমি আহ্বান করো হজের জন্য। হযরতে সৈয়দনা ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবলে আবি কুবাইসে উঠে তিনি আহ্বান করলেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহর ঘরের জন্য হজের উদ্দেশ্যে তোমরা এসো। কিতাবে বর্ণিত রয়েছে তাফসীর সিরাতুল জিনানের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ ঘোষণা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণা ওই সকল লোকেরা যারা উপস্থিত ছিল, এমনকি যারা বাবার পৃষ্ঠদেশে ছিল বা মায়ের গর্ভে ছিল, তারাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আহ্বান শুনে তারা বলেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির আল্লাহ, আমি হাজির। বলা হয় যারাই লাব্বাইক বলেছে তারা অবশ্যই হজ করবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ঘোষণা করেছেন হজের জন্য আমার বান্দাদেরকে আহ্বান করো, তা সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। কানজুল ঈমানের অনুবাদ। এবং মানুষের মধ্যে হজের সাধারণ ঘোষণা করে দাও, তারা তোমার নিকট উপস্থিত হবে পদব্রজে ও প্রত্যেক ক্ষীণকায় উটনির পিঠে করে, যা দূর দূরান্তের পথ থেকে আসে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন এবং যারাই লাব্বাইক বলেছে তাদের সৌভাগ্য হবে হজ করার। তো হজ কিভাবে করতে হয়, হজের পূর্বের এবং পরের কি কি আহকাম রয়েছে, সে সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে জুনেদ ভাই রয়েছে। জি জুনেদ ভাই,
হজের ফজিলত সম্পর্কে কিছু বলুন, যাতে করে অনেক লোকেরা এমনও রয়েছে যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সামর্থ্য দিয়েছে, যাদের মাঝে হজ করার শর্ত পাওয়া যায়, এরপরেও তারা হজ করে না। বর্তমানে তো পরিস্থিতির অনেকের শিকার, বহির্বিশ্বের মধ্যে একটি পরিস্থিতি রয়েছে কোভিডের জন্য, যার কারণে অনেকের ইচ্ছেও রয়েছে এবং যাওয়ার প্রস্তুতিও পূর্বে নিয়েছে, কিন্তু তারা যেতে পারছে না। তবে অনেকে রয়েছে সাধারণ অবস্থায় যখন হজ ফরজ ছিল, কিন্তু তারা অলসতার কারণে বা হজের যে ফরজিয়াত কত গুরুত্ব রাখে না জানার কারণে তারা হজ করে না। এই সম্পর্কে হজের কি ফজিলত আমরা শুনি। সর্বপ্রথম তো আমাদেরকে জানা দরকার যে শরীয়তে হজ কাকে বলা হয়। সাধারণত আমরা শুনি যে মানুষ হজ করে এসেছে বা এটা করার নাম হজ, কিন্তু শরীয়তের পরিভাষায় কাকে হজ বলা হয়? বাহারে শরীয়তের মধ্যে হজের শরঈ পারিভাষিক অর্থ লেখা হয়েছে যে হজ কি? এহরাম বেঁধে নবম জুলহিজ্জাতুল হারামে আরাফাতে অবস্থান করা এবং কাবায়ে মুআজ্জামার তাওয়াফ করা, এর নাম হচ্ছে হজ। আর এর জন্য একটি সময় নির্ধারিত রয়েছে। যদি এই কার্যাদি সেই সময়ে সম্পন্ন করা হয় তাহলে এটাকে হজ বলে গণ্য করা হবে। বলা হয়েছে হজের ফরজ তিনটি: এহরাম বাঁধা, আরাফাতে অবস্থান করা এবং তাওয়াফুল জিয়ারত করা। এটি হচ্ছে হজের ফরজ। জি জি। তবে এই ফরজগুলো আদায় করার দ্বারা যদি কেউ হজ সম্পন্ন করে নির্ধারিত সময়ে, তাহলে সেটাকে শরীয়তের পরিভাষায় হজ হিসেবে গণ্য করা হবে। জি। তারপর পরবর্তী কথা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে হজ সম্পর্কে কি বলেছেন। আমাদের মহান প্রতিপালক কুরআনে পাকে আমাদেরকে হজ সম্পর্কে কি বলেছেন। ক্বাল আল্লাহু তাআলা ফিল কুরআনি লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ আল্লাহ তাআলার জন্য মানব কুলের উপর হজ আদায় করা ফরজ, যদি সে সেটাতে সক্ষম হয়, যে সে তা আদায় করতে সক্ষম হয়। অর্থাৎ এখানে তাফসিরের মধ্যে এসেছে যে এখানে সক্ষমতা, অর্থাৎ সেখানে পৌঁছার সক্ষমতাকে এটার জন্য শর্ত হিসেবে ধরা হয়েছে কোরআনে পাকের মধ্যে। সে তো এটার ব্যাপারে সক্ষমতা দ্বারা কি উদ্দেশ্য, তিরমিজি শরীফে হাদিসের আলোকে তাফসিরে সিরাতুল জিনানে বলা হয়েছে যে সক্ষমতা দ্বারা উদ্দেশ্য হলো ভ্রমণ সামগ্রী এবং আরোহণের সক্ষমতা। যদি তার কাছে ভ্রমণ সামগ্রী থাকে আর আরোহণ করার জন্য পর্যাপ্ত পরিমাণ মূল্য থাকে, তাহলে তার জন্য হজ করা ফরজ। অর্থাৎ বর্তমানে যদি আমরা দেখি হজ করার জন্য যত খরচাদি লাগে, জি জি, মানুষের কাছে হাত পাততে না হয় স্বাভাবিক অবস্থায়, জি জি, সে যেন হজের যে আহকাম সমূহ রয়েছে সঠিকভাবে পালন করতে পারে, এর যে খরচ রয়েছে সেটি বেয়ার করতে পারে, তাহলে তার উপর হজ ফরজ হয়ে যায়। জি জি জি। তারপর আরেকটি আয়াতে করিমাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ এবং উমরাকে সম্পন্ন করো। তো নিশ্চয়ই এই দুটি আয়াত থেকে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে হজের হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এটা কেবল আমার প্রতিপালক রব্বুল আলামিন আজ্জা ওয়া জাল্লার হুকুম আমার জন্য। আর এটার সাথে আল্লাহ তাআলা একটি শর্তও রেখেছেন, যদি সেই ব্যক্তি সক্ষম হয় তাহলে তার উপর হজ করা। এবং যে আয়াত আপনি এখন পড়েছেন এর মধ্যে লিল্লাহ, আল্লাহর জন্য। অনেকে হজে যায়, দেখা যায়, শোনা যায় যে হজে যাওয়ার পূর্বে তার যে আয়োজন থাকে, মানুষ যেন জানে আমি হজে যাচ্ছি। একটা হচ্ছে মানুষকে জানানোর জন্য বা নিজে হাজি মানুষের মাঝে যেন একটি প্রভাব পড়ে যায়, সেটির জন্য যদি যায়। হজে গেলাম, টাকাও খরচ হলো, কিন্তু কোনো কিছু পাওয়া গেল না। লিল্লাহিয়াত যদি থাকে প্রত্যেকটি বিষয়ে, লিল্লাহিয়াত যদি থাকে, আল্লাহর জন্য যদি আমরা যাই, তাহলে আমার হজও হবে হজ্জে মাবরুর। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাইলে মানুষের মাঝে সেটি এমনি প্রসিদ্ধ হয়ে যায়। জি অবশ্যই। তো এখানে নিয়তের প্রসঙ্গ চলে আসলো যে আমাদের হজ যেটা হবে সেটা কেবল আল্লাহ তাআলার উদ্দেশ্যেই হতে হবে। সেটা যেন লৌকিকতা বা অন্যান্য মানুষের মধ্যে খ্যাতি সাধনের উদ্দেশ্যে না হয়।
তাহলেই সেই হজটা আল্লাহ তাআলা চাইলে কবুল হবে এবং এটার সম্পূর্ণ প্রতিদান আমরা পাবো। অন্যথায় যদি আমরা কষ্টও করলাম, সব কিছু করলাম, কিন্তু উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি ছিল না, বরং লৌকিকতা বা অন্য কিছু ছিল, তাহলে এটা খুবই হতাশার বিষয়। জি, এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি খুতবা দিলেন। খুতবা দেওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে লোকেরা, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, সেহেতু তোমরা হজ করো। তো এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক বছর করতে হবে? জি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন, কোনো উত্তর দেননি। পুনরায় সে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতি বছর করতে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন, কোনো উত্তরই দেননি। তৃতীয়বার সে আবার আরজ করলো। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা ইরশাদ করলেন, এর মাঝে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্ষমতা, যে ইখতিয়ার আল্লাহ তাআলা দিয়েছেন তাকে, সেটি বোঝা যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি আমি হাঁ করে দিতাম তবে তাহলে তোমাদের উপর ওয়াজিব হয়ে যেত প্রতি বছর যাওয়া, যা তোমাদের পক্ষে সম্ভবপর নয়। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, যতক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু বয়ান না করি আমল করার ব্যাপারে, ততক্ষণ তোমরা কোনো জিজ্ঞাসা করবে না। পূর্বের লোকেরা অধিক প্রশ্ন করার ও আম্বিয়াদের বিরোধিতা করার কারণে ধ্বংস হয়েছে। সুতরাং আমি যতটুকু করার হুকুম করব তখন ততটুকু করো, আর কোনো বিষয় নিষেধ করলে সেটা থেকে বিরত থাকো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এই ফরমান অনুযায়ী যাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন, জীবনে একবার হজ হলো ফরজ। আরেকটি ব্যাপার, যে হজের সাথে সাথে সেটা কিন্তু হজে মাবরুরের কথা অনেক হাদিসে রিওয়ায়েতে ব্যক্ত রয়েছে। তো প্রথম কথা, একটি হাদিস শরীফ আমরা শুনি, সহিহ বুখারীর হাদিস শরীফ। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করলো এবং গুনাহ করলো না আর ফিস্ক করলো না, তাহলে সে সেইভাবে প্রত্যাবর্তন করবে যেভাবে তার মা তাকে প্রসব করার দিন সে ছিল। অর্থাৎ সে গুনাহ থেকে পরিপূর্ণ পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এটা কেবল হজেরই ফজিলত। এর মধ্যে আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, ফিস্ক ও ফুজুর, অর্থাৎ অশ্লীলতা, গুনাহে পূর্ণ কথাবার্তা, খারাপ কাজ যেন না করে। দেখা যায় অনেকে হজে যখন যায়, হজে গিয়ে নেক আমলে তো লেগে থাকে, কিন্তু হুকুকুল ইবাদের দিকে অনেক সময় মনোযোগ মানুষ থাকে না। স্বাভাবিক অবস্থায় নিজের ঘরে যেভাবে থাকে, কিছুদিন মক্কাতুল মুকাররমাতে থাকার পর তাদের অবস্থা সেরকম দৃষ্টিগোচর হয়, দেখা যায়। অর্থাৎ মনে করেন তাওয়াফ করতে গেল, সেখানে ধাক্কা লেগে গেল, এখন ওখানে শুরু হয়ে গেল তর্কাতর্কি। তারপরে একে অপরের হক আদায়ের ক্ষেত্রে অসাবধানতা দেখা যায়। জুনেদ ভাই, প্রাসঙ্গিক একটি কথা, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এবং নিগরানে শূরা যখন হজে ছিলেন, তারবিয়াতি ইজতেমার মধ্যে মূল যে বিষয় ছিল না, এটিই ছিল যে এখানে কোনো প্রকারের যেন গুনাহের কাজ যেন আমাদের দ্বারা না হয়, বিশেষ করে বান্দার হক যেন নষ্ট না হয়, কারো মন যেন ক্ষুণ্ণ না হয়। কেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে রাজি করার জন্য আমি এসেছি। কোনো বান্দার হক যদি নষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলাও তো তাকে ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত বান্দাই ক্ষমা না করে। তো এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা হজে যাওয়ার নিয়ত করেছেন বা পূর্বে গিয়েছেন বা এখনও পরিস্থিতির কারণে যেতে পারছেন না, তবে ইচ্ছে রয়েছে, তাদের এই সকল বিষয়ে চিন্তাভাবনা রাখা উচিত। অবশ্যই যেমনটা বললেন, গুনাহ থেকে বাঁচার কথা। আর হাদিস শরীফেও এসেছে, আল হাজ্জুল মাবরুরু ওয়া লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। তো হজ্জে মাবরুর, তার জন্য শুধু জান্নাতই প্রতিদান। অর্থাৎ যে হজ্জে মাবরুর করলো তার জন্য শুধুই প্রতিদান হচ্ছে কি জান্নাত। তো হজ্জে মাবরুর দ্বারা কি উদ্দেশ্য? তো হজ্জে মাবরুর দ্বারা কি উদ্দেশ্য এই সম্পর্কে কিতাবে এসছে যে হজ্জে মাবরুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন হজ
যার পর কোনো গুনাহ করা হয়নি। তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন হজ করি, এমন তো হয় না যে হজ করার সময় এমন কিছু করে ফেলি যা দ্বারা গুনাহ হয়ে যায়। কখনো পরিবারের সাথে যখন কথা বলি কারো গীবতে লিপ্ত হয়ে যায়, বা দুজনে হজ করতে গেলাম কখনো কারো গীবতে, বা কেউ যেভাবে গীবতের অনেকগুলো উদাহরণ দেয়া হয়েছে, জি জি, এরকম কি হচ্ছে না আমাদের দ্বারা, এটা একটু চিন্তা করা দরকার। তারপর এর পাশাপাশি এই যে হজ করার সময় একটা ভিড় থাকে, কারো শরীরে ধাক্কা লেগে যায়, কখনো কোথাও যেতে গিয়ে কাউকে ধাক্কা দিয়ে দেই, খেয়াল করি না। তো এই বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখা দরকার, কেননা হজ্জে মাবরুরের কথা বলা হয়েছে যেটার মধ্যে গুনাহ করা হয় না, যেটার পর কোনো গুনাহ করা হয় না। আর হজের ফজিলত যে আমরা পূর্বের বুখারী শরীফের হাদিসে শুনলাম, সেটার মধ্যেও বলা হয়েছে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অর্থাৎ সে গুনাহ করলো না। গুনাহ করল। তো অবশ্যই এটার মধ্যে গুনাহ থেকে বাঁচা খুবই জরুরি যদি আমি পরিপূর্ণ হজের ফজিলতটা অর্জন করতে চাই। দেখুন না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দারা হজের উদ্দেশ্যে রওনা হলো, হজ করেনি এখনো, হজের এহরাম পরে নিয়েছে, হজের নিয়তে বের হয়েছে। জি, তার প্রতি আল্লাহ তাআলার কত দয়া, প্রতিটি কদমে তাকে সওয়াব দেওয়া হচ্ছে। অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিজের ব্যক্তিগত কাজে খরচ করছে, সেটিও আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার সমতুল্য। তারপরে প্রতিদান কেমন, যখন হজ করে নিল, পূর্বে যা গুনাহ করেছে আল্লাহ তাআলা সকল গুনাহকে ক্ষমা করে দেন, সে নিষ্পাপ হয়ে ফিরে আসে। এরপরে গুনাহ থেকে বিরত থাকা এটি হাজিদের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু দেখা যায় দিন অতিবাহিত হয় যেভাবে, আমরা স্বাভাবিক অবস্থায় চলে আসি। তা হজ্জে মাবরুরের নিদর্শন বলা হয়েছে জি, হজের পরেও নিজেকে গুনাহ থেকে বিরত রাখা। এবং হজ যখন মানুষ করে নেয় তখন তার ফজিলতে আসছে, হাজিদের তো মাগফিরাত হয়ে যায়, হাজিরা যাদের জন্য দোয়া করে তাদেরও মাগফিরাত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ প্রদান করেছেন যে হাজিদের থেকে তোমরা দোয়া করো, তাদের দোয়া মকবুলকৃত। বলা হয়েছে 40 দিন পর্যন্ত হাজিদের দোয়া কবুল হতেই থাকে, যাদের জন্য মাগফিরাতের দোয়া করে। কি কারণে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য জি, হজে গিয়েছে, হজ করেছে, আল্লাহ তাআলা নিজের মেহমানদেরকে এত সম্মান দান করেছে। তো এই যে আল্লাহ তাআলার রহমতের কথা আপনি বললেন, এটা দ্বারা একটি উক্তি স্মরণ আসলো, কাজী আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি উক্তি, যার সারাংশ হচ্ছে যে যখন কোনো বান্দা হজ করে তখন আল্লাহ তাআলা তার ভিতরে একটি নূর দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো কাজী আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, এই ব্যাপারে সতর্ক হও যেন তোমার গুনাহ করার দ্বারা সেই নূর যেন বিনষ্ট না হয়ে যায়। তো এই নূরটা, এই রহমতের দৃষ্টিটা বা এই মকবুলিয়াত আল্লাহ তাআলার কাছে যে আছে, গ্রহণযোগ্যতা যা হজ করার কারণে আমার হয়েছে আল্লাহ তাআলার দরবারে, সেটা যেন আমার গুনাহের কারণে বা আমার কিছু অসতর্কতার কারণে যেন শেষ না হয়, ক্ষুণ্ণ না হয়, এটার ব্যাপারে আমাদের পরিপূর্ণ সতর্ক থাকতে হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আবু দাউদ শরীফের হাদিস, যার হজ করার ইচ্ছে রয়েছে জি, তারা যেন তাড়াতাড়ি করে। আল্লাহওয়ালারা কিভাবে হজে যান আসুন। 1500 শতাব্দীর ইলমি ও রুহানি ব্যক্তিত্ব আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যখন হজের উদ্দেশ্যে রওনা হলেন, তিনি কিভাবে হজের উদ্দেশ্যে রওনা হচ্ছেন সে দৃশ্যাবলী আপনাদেরকে দেখিয়ে দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। घर जारोगे मुझसे तू निकल जाना मदीने में। 10 আগস্ট তিনি দুবাই এয়ারপোর্টে পৌঁছেন। আলহামদুলিল্লাহ, সফরে মদিনা। কাল রোজা রাখার নিয়ত রয়েছে আর রাস্তায় সময় হয়ে গেছে, এখনই বিমান থেকে নেমে এয়ারপোর্ট থেকে বের হয়েছি। সেহরির সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ। ঘর থেকে মদিনার সফরের উদ্দেশ্যে বের হয়েছি। একদিক দিয়ে সম্পূর্ণ সফরই আমরা মদিনার সফরে রয়েছি। তো রাস্তায় বসে সেহরি খাওয়ার মজাই আলাদা।
ইহরাম সেই পোশাক যা একবার পরার বাসনা প্রত্যেক মুমিনের অন্তরে থাকে। আমিরে আহলে সুন্নাত আরব আমিরাতে কিছুদিন অবস্থান করে ১৩ আগস্ট ২০১৮ উমরার নিয়তে ইহরাম বাঁধেন, কারণ তার নিয়ত ছিল হজ্জে তামাত্তু করা। তিনি বিমানযোগে জেদ্দার উদ্দেশ্যে রওনা হলেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখতে পেয়েছি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া হজের উদ্দেশ্যে যখন রওনা হলেন এয়ারপোর্টের মধ্যে, কিভাবে কেঁদে উনি যাচ্ছেন। তারপরে হজের যাত্রা শুরু করলেন, এহরাম পড়লেন, এর মধ্যেও আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয়ে কান্না কাটি করে তিনি সেদিকে অগ্রসর হচ্ছেন। এটাই হলো আল্লাহওয়ালাদের প্রকৃত আমল। আমরা হয়তোবা হজ করার পরেও আমাদের মাঝে এই ফিলিংসটা আসে না, কিন্তু আল্লাহওয়ালারা যখন তারা এহরাম পরে, বলা হয়েছে হজরতে সৈয়দনা জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এহরাম পরেছিলেন, এহরাম পরার পর লব্বাইক বলা হয়, লব্বাইক বলার সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। আবার যখন জ্ঞান ফিরে আসলো, লব্বাইক বললেন, আবার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। আবার জ্ঞান যখন ফিরে আসলো, লব্বাইক বললেন, আবার মাটিতে পড়ে গেলেন। এভাবে নাকি তিনি 7 বার কাবার তাওয়াফ করেছেন। কেমন তাদের একটা অনুভূতি ছিল, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে এসেছি। তারা আপাদ মস্তক নেককার হওয়ার পরেও নিজেকে গুনাহগার মনে করতেন। আর আমরা তো আসলেই গুনাহগার, আমাদেরকে কত ভয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার অন্তরে রেখে হজ করা উচিত। জি জুনেদ ভাই, হজ কত প্রকার এবং কি কি যদি এই সম্পর্কে বলতেন ভালো হতো। জি জি, আমরা তো হজের ব্যাপারে শুনে থাকি সাধারণত সবাই, কিন্তু হজের প্রকারগুলো সম্পর্কে জানি না। জি, জি। তো হজ হচ্ছে 3 প্রকার। আচ্ছা, এক হচ্ছে কিরান, দ্বিতীয় হচ্ছে তামাত্তু, আর তৃতীয় হচ্ছে ইফরাদ। যে ব্যক্তি কিরান হজ করে, এটা হচ্ছে সব থেকে উত্তম হজ। আর এই হজটা যে করে তাকে কারিন বলা হয়। আর এই প্রকারের হজ ও উমরা এর উভয়ের একসাথে এহরাম বাঁধতে হয়। আর তবে উমরা করার পর কিরানকারী হল্ক কিংবা কসর করতে পারবে না, বরং তাকে নিয়ম মতো ইহরাম অবস্থায় থাকতে হবে। তারপর সে জুলহিজ্জার 10ম, একাদশ কিংবা দ্বাদশ তারিখে কুরবানি করার পর হাল কিংবা কসর করবে। কুরবানি করার পর হাল কিংবা কসর করবে। আর দ্বিতীয় প্রকারটি হচ্ছে হজ্জে তামাত্তু। এই হজ আদায়কারীকে মুতামাত্তি বলা হয়। ইহা হজের মাসসমূহে মিকাতের বাহির থেকে আগতদের জন্য আদায় করার সুযোগ রয়েছে। বেশিরভাগ আমাদের বাংলাদেশ, ভারত যারা হাজিরা রয়েছে তারা হজ্জে তামাত্তুই করে থাকে। এর মধ্যে একটু সুবিধা এটাও রয়েছে, প্রথমে উমরা করতে হয়, উমরা করার পর স্বাভাবিক পোশাকে চলে আসে, এরপরে হজের এহরাম হজের দিনে পরিধান করতে হয়। যেহেতু এটা ভিনদেশীদের জন্য সুবিধা হয়, সেহেতু সাধারণত বেশিরভাগ যারা বাহির থেকে আসে তারা হজ্জে তামাত্তু করে। আর তৃতীয় নাম্বারটা হচ্ছে হজ্জে ইফরাদ। আর যে ব্যক্তি হজ্জে ইফরাদ করে তাকে মুফরিদ বলা হয়। আর এই হজে উমরা অন্তর্ভুক্ত থাকে না। যেমন আমরা পূর্বের দুটি হজের ব্যাপারে পড়লাম, এটার মধ্যে উমরা অন্তর্ভুক্ত থাকে, কিন্তু হজ্জে ইফরাদের মধ্যে উমরা অন্তর্ভুক্ত থাকে না। হজ্জে কিরান যারা করে উমরা তো করবে, কিন্তু তারা এহরাম থেকে ফারিগ হয় না। হজ সম্পন্ন করার পর, কোরবানি হয়ে যাওয়ার পর তারা এহরামের আহকাম থেকে তখন তারা হলক বা কসর করানোর পর তারা ফারিগ হবে। হজ্জে তামাত্তু এমন যা প্রথমে তারা উমরা করবে, এরপরে উমরা করে নেওয়ার পর স্বাভাবিক পোশাকে চলে আসবে, আবার 8 জিলহিজ্জায় তারা হজের এহরাম পরিধান করবে। আবার
আর হজ্জে ইফরাদের মধ্যে উমরা অন্তর্ভুক্ত থাকে না, এবং বলা হয়েছে যারা হেরেমের মাঝে হেরেমে রয়েছে তারা এটি করতে পারে। হ্যাঁ, এর মধ্যে শুধু হজের এই এহরাম পরিধান করতে হয়। আর যেমনটা বললেন যে যারা হেরেমের মধ্যে থাকে অর্থাৎ মক্কাবাসী এবং হিল্লি অর্থাৎ মিকাত ও হারামের সীমানার মধ্যে যারা থাকে তারাই এই হজটা করে। কিন্তু বাইরে থেকে মিকাতের বাইরে থেকে যখন আসে তখন তাকে এহরাম বেঁধে আসতে হয়, উমরা করতে হয়। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে আমরা হজের সংক্ষিপ্ত ফজিলত এবং এর মধ্যে যে সতর্কতা আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকা প্রসঙ্গে, এবং হজের প্রকারভেদ কয়টি এবং কি কি, এবং কোন হজের কি আহকাম রয়েছে সংক্ষিপ্ত আমরা জানতে পেরেছি। একটি পর্বে সম্পূর্ণ হজের আহকাম বয়ান করে দেয়া এটি সম্ভবপর নয়। তারপরেও যারা হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, যখন স্বাভাবিক অবস্থা হবে হজে যাবেন, তাদেরকে অনুরোধ করব রফিকুল হারামাইন এই কিতাবটি অবশ্যই এখন থেকে অধ্যয়ন শুরু করে দিন, যাতে করে হজের আহকাম সম্পর্কে জানা আমাদের জন্য আসান হয়। যেটি বুঝে আসবে না, কোনো সুন্নি আলিম থেকে মুফতি থেকে যোগাযোগ করে সেটি বুঝে নেওয়ার চেষ্টা করুন, যাতে করে এত টাকা খরচ করে আমরা যাচ্ছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে উপস্থিত হলাম, যদি সঠিকভাবে যদি আদায় না হয় সব কিছু বিফলে চলে যাবে। তাই অনুরোধ করব, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন, এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘরের দিকে রওয়ানা দিন। ইনশাআল্লাহ এর বরকত আমরা পাবো। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে আবেদন করা উচিত। অনেকে আছে জুনেদ ভাই, তারা নিরাশ হয়ে যায় যে আমার তো সামর্থ্য নেই, আমি কিভাবে হজে যাব। তো মনে রাখবেন, হজ এমন একটি বিষয়, অনেকের সামর্থ্য থাকে কিন্তু যেতে পারে না, অনেকের সামর্থ্য নেই, তাদের ইচ্ছে যখন থাকে আল্লাহ এবং তার রাসূলের দরবারে আবেদন যখন করে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। একটি ঘটনা বলবো, এরপরে আপনাদের থেকে বিদায় নিব। এক নেককার ব্যক্তি, সে 3 বছর যাবৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে হজের ব্যাপারে আবেদন করত, কান্নাকাটি করত। 4র্থ বছর সে বলে, হজের মৌসুম যখন চলে আসলো, আমার ইচ্ছে জাগলো আমি হজে যাব, কিন্তু আমার সামর্থ্য ছিল না। আমি নৈরাশ হয়ে যেতাম যে আমার তো সামর্থ্য নেই, আমি কিভাবে হজে যাব। সে বলে, রাতে যখন আমি ঘুমিয়ে গেলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে আসলেন এবং বললেন, এই বছর তুমি হজে আসো। সে আনন্দিত হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ডাক পড়েছে, আমার যাওয়ার অনুমতি হয়ে গিয়েছে। কিন্তু যখন নিজের দিকে তাকালো যে আমার তো সামর্থ্য নেই, আমি নিঃস্ব গরিব, আমি কিভাবে যাব, খরচ তো নেই, সে নিজেকে সামলিয়ে রাখলো। দ্বিতীয় রাত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্বপ্নে এসে বললেন, তুমি এই বছর হজে আসো। সে কিছু বলতে পারেনি। তৃতীয় রাতে আবার স্বপ্নে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এবছর হজে আসো। এখন সে স্বপ্ন থেকে ফারিগ হয়ে মনে মনে চিন্তা করলো, আমি গরিব, এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসেন তাহলে আমি বলে দেবো, ইয়া রাসূলুল্লাহ আমার তো খরচ নেই, আমার তো যাওয়ার সামর্থ্য নেই, আমি কিভাবে যাব। ঠিক তাই হলো। 4র্থ রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে স্বপ্নে বললেন, তুমি এই বছর হজে আসো। সে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার তো সামর্থ্য নেই, আমি গরিব, আমি নিঃস্ব, সামর্থ্য নেই, পাথেও আমার কাছে নেই, কিভাবে আমি যাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন অদৃশ্যের সংবাদদাতা, যিনি উম্মতির সমস্ত অবস্থাদি সম্পর্কে জ্ঞাত রয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, অমুক জায়গায় তুমি মাটি খনন করো, সেখানে তোমার দাদার লৌহবর্ম মাটি পুঁতে রাখা হয়েছে, সেটি তুমি বের করে সেটি বাজারে বিক্রি করে দাও, তোমার যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সে বলে, আমি সকালে ফজর নামাজ আদায় করলাম, আদায় করার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখিয়ে দেওয়া ওই জায়গাটি আমি যখন খনন করলাম, দেখলাম যে আসলে ওখানে লৌহবর্ম রাখা রয়েছে, একেবারে পরিষ্কার, মাটির ভিতরে পুঁতে রাখা হয়েছে, কিন্তু বের যখন করলো সে বলল যে মনে হয় একেবারে নতুন সেখানে রাখা হয়েছে। সে বলে, আমি বাজারে বিক্রি করলাম 4000 দিনারে, এবং বিক্রি করার পর সত্যিই আমি হজের উদ্দেশ্যে রওনা হলাম। আবেদন করতে থাকুন, আরজ করতে থাকুন, যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনে হলেও একবার হজ করার তৌফিক দান করুক। এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।